হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 161 ভিডিও পার্ট নং 26 করব। 11কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো, এখানে প্রশ্ন করলো বালকটি। তাহলে দেখো, 11কে 10 দিয়ে ভাগ কথার অর্থ হচ্ছে 11কে ভাগ করতে হবে 10 দ্বারা। তাইলে প্রথমে যেটা থাকে সেটা লব আর পরে যেটা থাকে সেটি হর। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, সমান এই 11 প্রথমে বসবে আর এই 10 দাগের নিচে বসবে। তাহলে 10 দিয়ে 11কে যখন ভাগ করব, 10 দিয়ে 11কে ভাগ করে নিই। তাহলে প্রথমে এক ঘর যাব, 10 হোককে 10, 10 দুগুণে 20, সেটা 11 থেকে 20 যেহেতু বড়, তাহলে সেটা 11-র নিচে 20 তো বসাতে পারি না। তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে কত? 1 হলো। তাহলে 10-এর থেকে 1 কি ছোট, তাহলে বড় করার জন্য এখানে দেখো আমরা দশমিক নেব। দশমিক নিয়ে এখানে শূন্য বসাতে হবে, 1-এর ডান দিকে শূন্য। এরপর দশককে 10, বিয়োগফল শূন্য। তাহলে 11কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? 1.1। তাহলে এখানে বসাবো 1.1। তাহলে 11কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.1। আচ্ছা, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা তো জানি একক ডান দিক থেকে বাঁ দিকে আসলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কিন্তু এককের ডান দিকেও আমরা এবার জানব দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশাংশ বলতে 1/10, শতাংশ কথার অর্থ হচ্ছে 1/100, সহস্রাংশ কথার অর্থ হচ্ছে 1/1000। দেখো, দশাংশ মানে নিচে 10, শতাংশ মানে নিচে 100, সহস্রাংশ মানে নিচে 1000। এটা কখন হবে? এটা দশমিক থাকলে পরে এককের ডান দিকে যখন দশমিক পাবো তখন দশাংশ, শতাংশ, সহস্রাংশ হিসেবে পড়ব। তাহলে ভাগ না করে কি করে করব দেখো। তাহলে এটা লব, এটা হর। তাহলে একটি ভগ্নাংশের যেটা জানতে হবে, লব থাকে দাগের উপরে আর দাগের নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলি। তাইলে এটা লব, এটা হর। তাহলে হরে যেহেতু একটা 10, তাহলে একটা অঙ্ক এগিয়ে ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে দশমিক হয়ে যাবে। এই যে দেখো, একটা 10, এই জন্য একটা অঙ্ক এগিয়ে দশমিক হলো। নতুবা এভাবে বলতে পারি, একটা শূন্য, দেখবে যে একটা শূন্য, তার মানে একটা অঙ্ক এগিয়ে দশমিক। এবার দেখো, 11 দিয়ে 10কে ভাগ করলে কত হয়? 1.1। কী করে? এই যে প্রথমে দশককে 10 পড়ে থাকলো 1, এখানে বাকিটা করেনি। বাকিটা এখানে করেনি কারণ কি? দশমিক এরা নেয়নি। এই যে দশমিক নিয়ে এখানে যদি শূন্য বসে তাহলে দশককে 10 হবে। এবার 11 দিয়ে যখন 11কে ভাগ করতে হবে, এবার 100 দিয়ে। তাহলে এক্ষেত্রে কী করব? দেখো, 11কে যখন ভাগ করতে হবে, একশো দ্বারা। তাহলে প্রথমে এখানে আমরা 11 যেটা থাকবে সেটা লব, আর ভাগের পরে যেটা থাকে সেটা নিচে আসে। প্রথমে তো এটা জানতে হবে। এবার দেখো, আমি ভাগ না করে প্রথমে উত্তরটি লিখতে পারছি কিনা। তাহলে এখানে কটা শূন্য আছে? দুটো, 1 2। শূন্য সংখ্যা যেহেতু দুটো, তাহলে দুটো অঙ্ক এগিয়ে দশমিক বসাতে হবে। তাহলে দুটো অঙ্ক তো আছেই উপরে, 1 1। তাহলে আমরা কি করব? দশমিকটা সামনে বসিয়ে দেব। তাহলে 0.11। এবার এটাকে যদি ভাগ করি সেটা নিয়ে আসতে পারছি কিনা। যেমন 100 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি, তাহলে দেখো, প্রথমে 100 দিয়ে 11কে ভাগ সম্ভব নয়, যেহেতু 11 100 থেকে ছোট। তাহলে বড় করতে গেলে দশমিক নিয়ে এখানে শূন্য নিতে হবে। তাহলে 100 দিয়ে
1কে গুণ করলে 100কে 100, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে পরে 1 হবে। তাহলে কত পেলাম? 10 পেলাম। যেহেতু 10 পেলাম সেটা 100 থেকে ছোট, আর দশমিক তো প্রথমেই নিয়েছি, তাহলে দশমিক এর জন্য এখানে 0 নিয়ে নিই। এবার আবার 100কে 100, তাহলে দেখো এখানে ভাগটি কিন্তু মিলে গেল। কিন্তু আমরা এভাবে কিন্তু করব না, এটা কি করে আসলো সেটা শেখালাম। এটা কি? শতাংশ। তাহলে দুটো দশের জন্য দুটো অঙ্ক এগিয়ে আমরা দশমিক বসাবো। এভাবেও পড়তে পারো, নতুবা দুটো শূন্যর জন্য দুটো অঙ্ক এগিয়ে দশমিক দিতে হয়। এবার দেখো বাকিগুলো আমরা মনে মনে হিসেব করছি। এই জন্য দেখো নিচে 100 বসালো, দুটো শূন্য, এই জন্য 2 অঙ্ক এগিয়ে দশমিক দিল। তাহলে এখানে দেখো এবার 11কে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে 11 থাকবে উপরে আর 1000 আসবে নিচে। তাহলে শূন্য গুনবো 1 2 3, তিনটা শূন্য, তাহলে তিনটা অঙ্কর প্রয়োজন। কিন্তু এখানে তো দুটো অঙ্ক আছে, তাহলে আরেকটা অঙ্ক নিজের ইচ্ছে মতো সামনে শূন্য দিতে হয়। এই যে দেখো 1 1 একটা শূন্য নেওয়ার পর তার আগে দশমিক দিয়ে দিল। এটাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে না দেখি আমি এখানে দেখাচ্ছি যে 11 দিয়ে ভাগ করতে হবে, 11কে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাইলে ভাগের পরের সংখ্যাটা সবসময় নিচে হয় আর 11 উপরে হবে। তাহলে দশমিকে কি করে আসবো? এখানে শূন্য যদি গণি 1 2 3, তিনটা শূন্য, তাহলে তিনটা অঙ্কর প্রয়োজন, উপরে তিনটা অঙ্কর প্রয়োজন। তাহলে উপরে তো দুটো অঙ্ক আছে, 1 আর 1, তাহলে আর একটা অঙ্ক প্রয়োজন অনুযায়ী আমরা একটা শূন্য নেবে। কিন্তু মনে রাখবে শূন্যটা কিন্তু ডান দিকে নিতে পারবো না, সংখ্যা যেটা থাকবে তার বাঁ দিকে নিতে হবে, তারপরে দশমিক দেবো। তাহলে 0.011, এই যে দেখো 0.011। একইভাবে বাকিগুলো আমরা করব। একটা শূন্য, তাহলে এক ঘরে গিয়ে দশমিক। তাহলে এখানে তো দুটো অঙ্ক দুটো কি? 1 আর 2, তাহলে দশমিক হবে ঠিক মাঝখানে। এই যে দেখো এক ঘর এগিয়ে আসলো। এখানে একের পরে কটা শূন্য? দুটো, তাহলে 2 ঘর এগিয়ে দশমিক। তাহলে দুটো তো অঙ্ক আছে, যদি না থাকে তাহলে আমরা শূন্য নেব, যেহেতু দুটো অঙ্ক আছে। এবার দশমিকটা এখানে চলে আসলো। এরপর এখানে দেখো 1 2 3টে শূন্য, তাহলে তিনটা অঙ্ক এগিয়ে দশমিক আসবে। কিন্তু এখানে তিনটা অঙ্ক নেই, এখানে দুটো অঙ্ক আছে 1 2, তাহলে প্রয়োজন অনুযায়ী আমরা একটা কি নিতে হবে? শূন্য, তার আগে দশমিক বসাতে হবে। পরেরটা দেখো 56কে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে শূন্য কটা? একটা, তাহলে একটা অঙ্ক প্রথমে এটা লিখব। এখানে দুটো অঙ্ক আছে, কিন্তু যেহেতু একটা শূন্য, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে এক ঘর এগিয়ে দশমিক দিতে হয়। এখানে দুটো শূন্য, তাহলে দুটো অঙ্ক আগে দশমিক হবে। যেহেতু অঙ্ক দুটো 56, তাহলে তার আগে দশমিক দিয়ে দিই। এখানে অঙ্ক সংখ্যা 1 2 3টা, তাহলে এখানে কটা অঙ্ক আছে? দুটো, তাহলে আর একটা অঙ্ক কি দিতে হবে? এর সামনে শূন্য বসাতে হবে, তার আগে দশমিক। পরেরটা দেখো 171কে ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে এখানে শূন্য সংখ্যা কটি? একটি। যেহেতু শূন্য সংখ্যা একটি, তাহলে এক অঙ্ক ডান দিক থেকে আসবো। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই 1 7 1। তাহলে যেহেতু একটা শূন্য, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে এসে দশমিকটা দেব। এবার আবার 171কে ভাগ করতে হবে 100 দিয়ে। তাহলে শূন্য সংখ্যা দেখে নিই 1 2, তাহলে দুটো অঙ্ক এগিয়ে দশমিক বসাবো। তাহলে 1 7 1 এটা বসালাম। এবার দুটো শূন্যর জন্য 2 অঙ্ক এগিয়ে 1 2, এখানে দশমিক বসবে। এরপর 171কে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে 1000-এ কটা শূন্য? 1 2 3টে শূন্য, তাহলে তিনটা অঙ্ক এখানে দাওয়াই আছে 1 7 1, শুধু দশমিকটা আমরা বসিয়ে দেবো সামনে। তারপরে 293কে ভাগ করতে হবে 10 দ্বারা। তাহলে 10 দ্বারা ভাগ করতে গেলে একটা শূন্য, তাহলে এক ঘর এগিয়ে দশমিক বসাতে হবে। 2 9 3, আগে দশমিক দিয়ে দিই। তারপরে আবার 293কে ভাগ করতে হবে 100 দ্বারা। তাহলে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য 2 ঘর এগিয়ে 2 9 3, তাহলে যেহেতু দুটো শূন্য, তাহলে 2 ঘর এগিয়ে দশমিক। এটা মনে মনে হিসেব করা যায়। আবার তিনটা শূন্য, তাহলে 3 ঘর তো এখানে দেওয়াই আছে 2 9 3, তাহলে তিনটা শূন্যর পরিবর্তে 1 2 ডান দিক থেকে বাঁ দিকে এসে দশমিক বসিয়ে দেবো। তাহলে 0.293। তাহলে ভাগ করার প্রয়োজনীয়, তোমাদের ভাগ করতেও হবে না, কেন কি তোমাদের নিয়ম হচ্ছে দশাংশ শতাংশ সহস্রাংশ। দশাংশতে একটা 10, এই জন্য এক ঘর আগে দশমিক। এভাবেও পড়তে পারি।
শতাংশতে দুটো 10, এজন্য 2 ঘর আগে দশমিক। সহস্রাংশে 3টা 10 থাকে। কেমন করে 3টা 10 থাকে দেখো, এগুলো কিন্তু আমরা প্রথমেই শিখেছিলাম। এখন তোমাদের আগে যে কোনো একটা অঙ্ক নিই, ধরে নাও এটাই নিচ্ছি, 2 9 3। 2 9 3কে ভাগ করতে হবে 1000 মানে সহস্রাংশ দিয়ে। তাইলে উপরে কত, 2 9 3, আর নিচে কত, 1000। এবার 1000কে যদি আমরা লিখি তাহলে কটা 10 লিখতে পারি দেখো, একটা 10 একটা 10 একটা 10। কী করে লিখলাম, একটা একের সাথে একটা শূন্য নেবে, আবার একটার সাথে পরের শূন্য নেবে, আবার প্রথম একের সাথে একটা শূন্য নেবে। তাহলে দেখো 3টে 1 গুণ করলে একই হবে, আর পরপর 3টা শূন্য লিখে দেবো। তাহলে এখানে সংখ্যাটি কত ছিল, 293। তাহলে যেহেতু 3টা 10, তাহলে 3টা ঘর এগিয়ে 1 2 3, তাহলে 2 9 3, 3 ঘর এগিয়ে দশমিক বসবে। এভাবে ভাবতে পারি আমরা। কিন্তু আমিও বলবো এটা মনে মনে হিসেব করবে। যদি দশাংশ, শতাংশ, সহস্রাংশ জানা থাকে তাহলেই পারবে, আর যদি সেটা জানা না থাকে তাহলে শূন্য গুনবে 1 2 3, তাহলে 3টা ঘর এগিয়ে দশমিক বসাতে হবে। এরপর পার্ট নাম্বার 27-এ আমরা বাকি আলোচনাটুকু করব।